কুরস্কে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এর প্রেক্ষিতে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, দ্রুত যুদ্ধ শেষ করতেই শত্রু দেশে হামলা চালাচ্ছে তারা। রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার নিয়ে উঠেছে বিতর্ক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শত্রু দেশের সবচেয়ে বড় হামলার শিকার রাশিয়া। কুরস্কে ইউক্রেনের সেনাদের সামনে এখনও বেশ চাপেই রয়েছে মস্কো। অঞ্চলটির 1200 বর্গ কিলোমিটার রয়েছে ইউক্রেনের দখলে। কুরস্ক ছাড়াও ইউক্রেনের সীমান্তবর্তী বেলগ্রোদ, ব্রায়ানস্কেও চলছে হামলা। এমন পরিস্থিতিতে 3 অঞ্চলের কর্তৃপক্ষের সাথে জরুরি বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার অভিযোগ, কুরস্কে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা চালিয়েছে কিয়েভ সেনারা। বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বিশেষজ্ঞ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। শত্রুরা কুরস্কের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলার চেষ্টা চালিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তারা নিশ্চিত করেছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ দল পাঠাবে। এদিকে রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের GBU-39 বোমা হামলার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের বিমান বাহিনী, যা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। রুশ ভূখণ্ডে মিত্রদের অস্ত্রের ব্যবহার ন্যাটোর সাথে মস্কোর সরাসরি সংঘাতের শঙ্কাকে আরও উস্কে দেবে বলে মত বিশ্লেষকদের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, 30 মাস ধরে চলা যুদ্ধ দ্রুত শেষ করতেই শত্রু ভূখণ্ডে তাদের এই অভিযান। ইউক্রেনের দক্ষিণে ডোনেস্ক, খার্কিভ আমাদের প্রতিরক্ষামূলক অভিযান, রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরে হামলা কিংবা কুরস্ক অঞ্চলে আমাদের অভিযান, সবই ইউক্রেনকে রক্ষায় আমাদের প্রচেষ্টার অংশ। স্বাধীন ইউক্রেনের যুদ্ধ শেষ করার লক্ষ্যেই আমরা প্রতিদিনই রাশিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছি। ইউক্রেনের ফ্রন্টলাইনেও হচ্ছে দুপক্ষের তীব্র লড়াই। ডোনেস্কে হামলা বেশ জোরদার করেছে রাশিয়া, পাল্টা প্রতিরোধের দাবি করেছে কিয়েভ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।